Om Namah Shivaya। আর্থিক ক্ষেত্রে ক্ষতি এবং মানসিক অস্থিরতায় ভুগতে চলেছে কালপুরুষের রাশিচক্রের অন্যতম নবম বৃহত্তম রাশি ধনু রাশির জাতক জাতিকারা। জীবন ভালো মন্দের মিশেলে গড়া, অপ্রত্যাশিত ঘটনাগুলি প্রায় আমাদের সামনে হঠাৎ করে চলে আসে। তবে জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে আগেভাগে আগামীর ইঙ্গিত পেলে আমরা সহজে প্রতিকূলতাকে এড়িয়ে চলতে পারি এবং আমাদের মধ্যে একটা পজিটিভ মাইন্ড সেট আপ চলে, যার জন্য আমরা সহজে প্রতিকূল পরিস্থিতিকে অনুকূলের মধ্যে নিয়ে যেতে পারি। তো প্রথমে জেনে নিব ধনু রাশি কি। ধনু রাশি হলো কালপুরুষের রাশিচক্রের নবম বৃহত্তম রাশি, যা ইংরেজিতে স্যাজিটেরিয়াস নামে পরিচিত। এর প্রতীক হলো একজন ধনুর্ধর বা তীরন্দাজ, অর্থাৎ অর্ধ মানুষ ও অর্ধ ঘোড়া, এবং অধিপতি গ্রহ দেবতা হলো বৃহস্পতি। সাধারণত 22শে নভেম্বর থেকে 22শে ডিসেম্বর মধ্যে জন্মগ্রহণকারীরা এই রাশির অন্তর্ভুক্ত হন। ভারতীয় সৌর ক্যালেন্ডার অনুসারে অবশ্য এই তারিখগুলি ভিন্ন রকমের হতে পারে, কিন্তু সাধারণত ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী 22শে নভেম্বর থেকে 22শে ডিসেম্বরের মধ্যে যারা জন্মগ্রহণ করেছেন তারা ধনু রাশির অন্তর্গত। এই রাশির উপাদান হলো অগ্নি, অর্থাৎ ফায়ার। ধনু রাশির জাতক জাতিকারা সাধারণত উৎসাহী এবং জনপ্রিয় হয়। এরা জীবনকে একটি বড় অভিযানের মতন দেখে এবং সব কিছুতে একটা উৎসাহ এবং মুক্তির খোঁজ থাকে। এরা স্বাধীনভাবে চলতে পছন্দ করেন এবং নিয়ম বা সীমাবদ্ধতাকে এড়িয়ে চলেন। এরা খুব আশাবাদী, কনফিডেন্স বা আত্মবিশ্বাসী এবং জ্ঞানী প্রকৃতির হন। এরা সব কিছুর উজ্জ্বল দিকটা দেখতে পান। এরা দুঃসাহসিক কাজে ভয় পান না এবং নতুন কিছু জানার প্রতি সবসময় একটা আগ্রহ এদের মধ্যে থাকে। ভ্রমণ করতে খুব ভালোবাসেন। এরা খুব সত্যনিষ্ঠ এবং স্পষ্টবাদী প্রকৃতির হয়ে থাকেন। অনেক সময় প্রয়োজনের তুলনায় বেশি সৎ হতে যাওয়ার জন্য এরা কিন্তু নিজেদের ক্ষতি করে ফেলে। এরা মিশুক স্বভাবের হন এবং সহজেই অন্যদেরকে আকর্ষণ করতে পারে। আপনি যদি আজকে ধনুরাশির জাতক জাতিকা হন, তাহলে জেনে নিন আজকের দিনটি আপনার কেমন যেতে চলেছে, সেই বিষয়ে আমরা পূর্ণ তথ্য দিব। ধনুরাশির আর্থিক দিক থেকে আজকে হঠাৎ করে কোনো একটা ক্ষতির সম্ভাবনা রয়েছে, তাই আপনাকে দেখে শুনে আজকে পদক্ষেপ নিতে হবে। নিজের লক্ষ্যকে আজকে আপনারা স্থির রাখুন। মানসিক অস্থিরতার মধ্যে ভোগার একটা বিশেষ সম্ভাবনা পাওয়া যাচ্ছে ধনুরাশির জাতক জাতিকাদের মধ্যে। অফিসে বা কর্মক্ষেত্রে নানা ধরনের ঝামেলা আসতে পারে। সেক্ষেত্রে আপনাকে কিন্তু আপনার মাথা ঠান্ডা করতে হবে এবং শিক্ষার দরুন আপনার বুদ্ধিকে কাজে লাগিয়ে মাথা ঠান্ডার মাধ্যমে পথ অবলম্বন করতে হবে। এছাড়া ধনুরাশির জাতক জাতিকারা আজকে পেটের ব্যথায় বা পেটের সমস্যায় ভোগার একটা বিশেষ সম্ভাবনা রয়েছে। এছাড়া স্বামী স্ত্রীর মধ্যে আজকে প্রায় সম্পর্কের ক্ষেত্রে ভাঙন দেখা দিতে পারে এবং আর্থিক অবনতির একটা সম্ভাবনা পাওয়া যাচ্ছে ধনু রাশির জাতক জাতিকাদের মধ্যে। প্রেমিক প্রেমিকাদের মধ্যে আজকে সম্পর্ক তেমন একটা ভালো যাবে না, অর্থাৎ ওনাদের মধ্যে মেজাজ খিটখিটে ঝামেলার মতন লেগে থাকবে, কিন্তু সন্ধ্যার পরে তা ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আজকে কিন্তু বাইরে অর্থাৎ রাস্তার ধারে কোনো খাবার থেকে আপনারা নিজেদেরকে দূরে রাখুন, তা না হলে কিন্তু প্রচুর পরিমাণে শরীর খারাপ হয়ে যাওয়ার একটা চান্স রয়েছে। এছাড়া আমরা জেনে নিব কালপুরুষের রাশিচক্রের বাকি 11টি রাশির আজকের দিনটি কেমন যেতে চলেছে। তো প্রথমে জেনে নিব কালপুরুষের রাশিচক্রের প্রথম রাশি তথা মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে। আপনার দীর্ঘদিনের প্রচেষ্টা আজ ভালো ফল হতে চলেছে। আর্থিক দিক থেকে একটা ভালো উন্নতির যোগ রয়েছে। ব্যক্তিগত জীবনে সম্পর্কগুলো আরও মজবুত হবে। ছোটোখাটো শারীরিক সমস্যা আজকে এড়িয়ে যাবে না, তাহলে কিন্তু আপনার প্রচুর পরিমাণে ক্ষতি হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এবং স্বাস্থ্যের দিকে আজকে আপনাদের প্রচুর পরিমাণে নজর দিতে হবে, তা না হলে কিন্তু স্বাস্থ্যহানি ঘটার একটা সম্ভাবনা রয়েছে মেষ রাশির জাতক জাতিকাদের। বৃষ রাশি, আর্থিক লেনদেনের ক্ষেত্রে বৃষ রাশির জাতক জাতিকাদের আজকে একটু সতর্ক থাকতে হবে। পরিবারে পিতার সঙ্গে মত পার্থক্য হতে পারে। সংযত হয়ে আপনাদের কথাবার্তা বলতে হবে, অর্থাৎ মাথা ঠান্ডা রেখে পরিবারের সকল মানুষের সঙ্গে ধ্যান রেখে আপনাকে কিন্তু কথাবার্তা বলতে হবে। উল্টাপাল্টা কিছু আজকে কিন্তু বলা চলবে না। নিজের স্বাস্থ্যের দিকে আজকে মনোযোগ দিতে হবে। ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা আজকে দূর থেকে কোনো ভালো সুযোগ আসতে পারে, কিন্তু আজকে সারাদিনের শেষে আপনাকে কিছুটা যোগ ব্যায়াম বা মিউটেশন বা জিম সঙ্গে যুক্ত হতে হবে, তা না হলে কিন্তু শরীরে অনেক অশান্তি আসতে পারে। মিথুন রাশি, আর্থিক স্থিতাবস্থা আজকে আপনার প্রায় বজায় থাকবে। সঞ্চয়ের চেষ্টা করুন। সন্তানের পড়াশোনা নিয়ে আজকে কিন্তু আপনাদের দুশ্চিন্তা বাড়তে চলেছে। গৃহে শান্তি বজায় থাকবে এবং ছোটোখাটো ভ্রমণের সুযোগ মিলতে পারে মিথুন রাশির জাতক জাতিকাদের। কর্কট রাশি, পরিবারে শান্তি বজায় থাকবে আজকে কর্কট রাশির জাতক জাতিকাদের। আর্থিক টানাপোড়েন দেখা দেবে। দুশ্চিন্তা এড়িয়ে চলুন এবং স্বাস্থ্য আজকে আপনাদের প্রায় ঠিকঠাক যাবে, তেমন একটা ভালো যাবে না। সন্ধ্যার পরে কিন্তু আপনার স্বাস্থ্যজনিত সমস্যা আসতে পারেন। যারা ড্রিঙ্ক বা মদ্যপানজনিত
সঙ্গে জড়িত আছেন তারা কিন্তু আজকে আপনারা নিজেদের খেয়াল রাখুন, তার না হলে কিন্তু আজকে সন্ধ্যার পর থেকে লিভারের সমস্যায় পড়তে পারেন। শিক্ষার্থীরা উচ্চশিক্ষার সুযোগ পেতে পারেন। সিংহ রাশি, আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে সিংহ রাশির জাতক জাতিকাদের। ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য আজকের দিনটি যথেষ্ট শুভ বলে মনে করা হচ্ছে। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে টেম্পারেচার আজকে মেনটেন থাকবে, অর্থাৎ উষ্ণতা বজায় থাকবে। অতিরিক্ত ব্যয় থেকে আজকে আপনারা বিরত থাকুন এবং প্রচুর পরিমাণে সঞ্চয়ের চেষ্টা করুন। কন্যা রাশি, নিজের ক্রোধ বা রাগকে আজকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন কন্যা রাশির জাতক জাতিকারা। উচ্চ রক্তচাপের রোগীরা আজকে সাবধান থাকুন, তার না হলে কিন্তু আপনাদের একটা স্ট্রোকজনিত সমস্যার পড়তে পারেন বলে একটা সম্ভাবনা রয়েছে। আর্থিক লেনদেনের জন্য আজকে আপনারা যথেষ্ট সতর্কতা অবলম্বন করুন। পরিবারের সঙ্গে সময় কাটানোর চেষ্টা করুন, তাহলে আপনাদের পারিবারিক শান্তি বজায় থাকবে। গাড়ি চালকরা আজকে সাবধানে গাড়ি চালান এবং চিকিৎসায় কন্যা রাশির জাতক জাতিকাদের আজকে কিন্তু খরচ বৃদ্ধির একটা সম্ভাবনা পাওয়া যাচ্ছে। তুলা রাশি, ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা আজকে কিন্তু ভালো খবর পেতে চলেছেন, অর্থাৎ প্রচুর পরিমাণে আজকে অর্থ সমাগম হতে চলেছে ব্যবসার মাধ্যমে, অথবা যদি আপনারা কোথাও শেয়ার মার্কেটে ইনভেস্টের কথা ভেবে থাকেন তাহলে আজকের দিনটি আপনাদের কিন্তু অনুকূলে থাকবে। প্রচুর পরিমাণে অর্থর লাভ হতে পারে বলে এমন একটা সম্ভাবনা পাওয়া যাচ্ছে। এছাড়া কর্মক্ষেত্রে আপনাদের প্রচুর পরিমাণে পদোন্নতির সম্ভাবনা রয়েছে, সেই দিকে আপনারা লক্ষ্য রাখুন। বৃশ্চিক রাশি, কর্মক্ষেত্রে বা ব্যক্তিগত জীবনে কিছু অপ্রত্যাশিত পরিস্থিতির সম্মুখীন হতে চলেছেন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা। ধৈর্য ধরে নিজের পেশেন্সের সহিত পরিস্থিতিকে সামলান, তাহলে কিন্তু আপনারা সহজেই এগিয়ে যেতে পারবেন। আর্থিক বিষয়ে সতর্ক থাকুন, কোনো ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে আজকে আপনারা বিরত থাকুন। সম্পত্তি কেনাবেচা নিয়ে যদি আজকে আপনারা ভেবে থাকেন তাহলে কিন্তু আজকে আপনাদের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে, সেই দিকে আপনাদের কিছুটা লক্ষ্য রাখতে হবে। মকর রাশি, মানসিক চাপ আজকে বৃদ্ধি পেতে চলেছে মকর রাশির জাতক জাতিকাদের। পারিবারিক জীবনে কিছুটা অশান্তি বা অস্বস্তির মধ্য দিয়ে যাবে বলে দেখা যাচ্ছে। আর্থিক দিক থেকে স্থিতিশীলতা প্রায় বজায় থাকবে বলে মনে করা হচ্ছে। নিজের স্বাস্থ্যের দিকে আজকে মনোযোগ দিতে হবে মকর রাশির জাতক জাতিকাদের। সুগারের রোগীরা আজকে কিছুটা নিয়ম মেনে চলুন, তা না হলে আপনাদের কিন্তু স্বাস্থ্যহানি ঘটার একটা সম্ভাবনা রয়েছে। এছাড়া পরিবারের সঙ্গে আপনাকে সময় কাটানোর সুযোগ দিন নিজেকে, না হলে কিন্তু পারিবারিক শান্তি আজকে আপনাদের বিঘ্নিত হতে পারে। কুম্ভ রাশি, সামাজিক পরিচিতি বাড়বে কুম্ভ রাশির জাতক জাতিকাদের। আর্থিক লাভের একটা বিশেষ যোগ রয়েছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের। কাছের মানুষের দ্বারা প্রতারিত হতে পারেন, সেই দিকে আপনাদের কিছুটা সাবধানতা অবলম্বন করতে হবে এবং ভেবে চিন্তে কথা বলতে হবে, এবং পাশের মানুষের সঙ্গে বা কাছের মানুষের সঙ্গে বন্ধুত্বও কিন্তু আপনাদের দেখে শুনে করতে হবে। শত্রু আজকে আপনার গোপনে ক্ষতি করার চেষ্টা করবে, তাই আজকে সামনে পিছনে চোখ রেখে হাঁটাচলা করুন। রাস্তাঘাটে আজকে সাবধানে আপনি চলাফেরা করুন। মীন রাশি, আর্থিক লেনদেনে সতর্ক থাকতে হবে মীন রাশির জাতক জাতিকাদের। পারিবারিক জীবনে আজকে প্রায় শান্তি বজায় থাকবে। নিজের মানসিক শান্তির জন্য কিছুটা সময় নিন। গৃহে কোনো পুজোর ব্যবস্থা আজকে আপনারা করতে পারেন, এক্ষেত্রে কিন্তু ভগবান সন্তুষ্ট হবেন এবং আপনাদের পারিবারিক শান্তি আজকে প্রায় বজায় থাকবে। সন্তানের সাফল্যে আজকে আপনারা গর্ব অনুভব করবেন। গৃহে শান্তি এবং আনন্দ বজায় করবে। প্রেমিক প্রেমিকাদের মধ্যে কি আজকে কিন্তু সম্পর্ক যথেষ্ট ভালো যাবে। স্বামী স্ত্রীর মধ্যেও আজকে সম্পর্ক যথেষ্ট ভালো যাবে এবং একে অপরের প্রতি টান বাড়বে। তো আজকে আমরা জানলাম যে আর্থিক ক্ষেত্রে একটা বিশেষ ক্ষতি হতে চলেছে এবং মানসিক অস্থিরতায় ভুগতে চলেছে কালপুরুষের রাশিচক্রের অন্যতম নবম বৃহত্তম রাশি ধনু রাশির জাতক জাতিকারা। সেই সঙ্গে জানলাম কালপুরুষের রাশিচক্রের বাকি 11টি রাশির আজকের দিনটি কেমন যাবে সেই বিষয়ে পূর্ণ তথ্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন নিত্য নতুন ভিডিওর আপডেট সবার প্রথমে আপনার কাছে পাওয়ার জন্য। আর কমেন্ট বক্সে অবশ্যই আপনার জন্ম তারিখ ও রাশিটি কমেন্ট করে যাবেন। ভগবান মহাদেবের আশীর্বাদ পেতে হর হর মহাদেব অবশ্যই লিখে যাবেন। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওটিতে।